আজকের পড়াটা হচ্ছে ভগ্নাংশ। কি এখন আমরা শিখবো ভগ্নাংশ শব্দের অর্থ কি। ভগ্নাংশ শব্দের অর্থ হচ্ছে ভাঙা অংশ। ভগ্নাংশ শব্দের অর্থ কি? সাথে সাথে রেসপন্স করবা, কেমন? ভগ্নাংশ শব্দের অর্থ হচ্ছে ভাঙা অংশ। এখন ভগ্নাংশ কাকে বলে? মনে করো ভাঙা অংশটা কিরকম, আমি এভাবে একটা মনে করো লাঠি আঁকলাম, কেমন? এটাকে আমি মাঝখানে দুইভাগে ভাগ করলাম, ভেঙে ফেললাম, অর্থাৎ এটা ভাঙা অংশ, কেমন? তাহলে আমরা এরপর শিখবো ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ লিখলাম কোন বস্তুকে সমান দুভাগে ভাগ করার, সমান দুভাগে ভাগ করার গাণিতিক উপায় হচ্ছে ভগ্নাংশ। বুঝছেন? গাণিতিক উপায় হচ্ছে ভগ্নাংশ। গাণিতিক উপায় হচ্ছে ভগ্নাংশ। এখন দেখেন ভগ্নাংশের ভিতরে দুইটা অংশ থাকে। কি থাকে? দুইটা অংশ থাকে। দেখেন ভগ্নাংশের ভিতরে দুইটা অংশ থাকে, একটা থাকে লব, একটা কি থাকে? লব। আরেকটা থাকে হর। কি থাকে? হর। এখন দেখেন আমি এখানে লিখলাম একটা ভগ্নাংশ, লিখলাম 10/15, 10/15 লিখলাম। এই উপরের সংখ্যাটাকে বলা হয় লব। উপরের সংখ্যাটাকে কি বলা হয়? লব। উপরের সংখ্যা। আর হর হচ্ছে নিচের সংখ্যা। কিসের সংখ্যা? নিচের সংখ্যাটাকে বলা হয় হর। বুঝেছে? লব কোথায় থাকে? উপরে থাকে। লব কোথায় থাকে? উপরে। সবাই জানেন লব কোথায় থাকে? উপরে। হর কোথায় থাকে? নিচে। এখন আসেন ভগ্নাংশের তিনটা প্রকারভেদ আছে। কয়টা প্রকারভেদ? তিনটা। আরেকবার সহজভাবে বুঝিয়ে দিতেছি। প্রথমটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ লিখলাম 10/5। এখন প্রকৃত ভগ্নাংশটা কি? যে ভগ্নাংশের হর বড়, এই উপর নিচেটাকে আমরা হর বলি না? হরটা থাকবে বড়, হরটা কি থাকবে? বড়। উপরেরটাকে কি বলি? লব। লবটা থাকবে ছোট, লব থাকবে কি? ছোট। তাহলে আমরা কি বুঝলাম? প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হর থাকবে বড়, লব থাকবে ছোট। এবার দেখেন 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কি থাকবে? অপ্রকৃত। এই ক্ষেত্রে তোমার বিপরীত করে দিবে, হর থাকবে ছোট, লব থাকবে বড়। তুমি যখন যদি দেখো যে হরটা ছোট হয় কি ছোট, আর যদি দেখো লব বড়, লব বড়, তাহলে বুঝতে হবে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা অপ্রকৃত ভগ্নাংশ। একটা ভগ্নাংশ আছে, এটার নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা থাকবে। কি থাকবে? পূর্ণ সংখ্যা। এটা একটা পূর্ণ সংখ্যা, মানে দশমিক ছাড়া, কেমন? এটার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, যেমন 10/5। হর বড়, লব ছোট, প্রকৃত ভগ্নাংশ না? জি। তাহলে প্রথমটা থাকবে পূর্ণ সংখ্যা। কি থাকবে? পূর্ণ সংখ্যা। এরপরে কি থাকবে? প্রকৃত ভগ্নাংশ। কি থাকবে? এটা হলো তোমার মিশ্র ভগ্নাংশ, কেমন? তাহলে আমরা একবারে রিভিশনটা খেয়াল করেন। আমরা শিখলাম ভগ্নাংশ শব্দের অর্থ হচ্ছে ভাঙা অংশ। মনে করেন যে স্যারের একটা কলম, এটা এখন গোটা আছে, ঠিক আছে? এটা আমি এমনি করে ভাঙিয়ে দিলাম, ভগ্নাংশ হয়ে গেল, ভাঙা অংশ, কেমন? তাহলে কোন বস্তুকে সমান দুভাগে ভাগ করার গাণিতিক প্রক্রিয়াটাই হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের দুটো অংশ থাকে, একটা হচ্ছে লব উপরের সংখ্যা, হর নিচের সংখ্যা। প্রকৃত ভগ্নাংশে হর বড়, লব ছোট। অপ্রকৃত ভগ্নাংশে হর ছোট, লব বড়। মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যার পাশাপাশি একটি প্রকৃত ভগ্নাংশ থাকে। তাহলে আমরা ভগ্নাংশ সম্পর্কে আমাদের মোটামুটি সবার ধারণা হয়েছে। আগামীকালকে এটা সবাই ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ। আল্লাহ।